এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইরান যুক্তরাষ্ট্র। এর আগে বুধবার ইরানের নাগরিকের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। ধারণা করা হচ্ছে এর প্রভাব পড়তে পারে দুই দেশের চলমান আলোচনাতেও। এমন শঙ্কার মধ্যেই চীন থেকে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম পারক্লোরেট আমদানি করেছে ইরান, যা দিয়ে প্রায় 800 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি সম্ভব। একাধিক পশ্চিমা গোয়েন্দা সূত্র জানিয়েছে, এই উপাদান দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রের পাশাপাশি হাউতি বিদ্রোহী সহ আঞ্চলিক ঘনিষ্ঠ গোষ্ঠীদের কাছে পাঠানো হবে। গত অক্টোবরে ইসরায়েলের হামলায় ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র কারখানার ব্যাপক ক্ষতি হয়। সে ক্ষতি কাটিয়ে উঠতেই চীন থেকে উপাদান সংগ্রহ করেছে তেহরান। যদিও বেইজিং এর দাবি, এ ধরনের উপকরণে তাদের কঠোর রফতানি নিয়ন্ত্রণ রয়েছে। এদিকে ইরানকে লক্ষ্য করে ইসরায়েল যে কোনো সময় হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প প্রশাসনকে ইসরায়েল আশ্বস্ত করেছে, আলোচনার ফলাফল না জানা পর্যন্ত তেহরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালাবে না তারা। ওয়াশিংটনে সফররত ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার, মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগিভি মার্কিন কর্মকর্তাদের জানান, কূটনৈতিক সমাধান পাওয়ার সম্ভাবনা শেষ না হওয়া পর্যন্ত সামরিক পদক্ষেপ নেওয়া হবে না। বিশ্লেষকরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক সমঝোতা ঘিরে আলোচনার মঞ্চে শান্তির প্রত্যাশা থাকলেও আড়ালে সামরিক, কূটনৈতিক আর প্রযুক্তিগত সব দিক দিয়েই চলছে প্রস্তুতি। এই কারণে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য এখনও টালমাটাল বলে মত তাদের। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।